মাবা নাকি বলছি, এটা মাবা। ওই এইটা কিন্তু স্পেশাল ভাই, এটা খেতে ব্যাপক। चम्मच हाँ हाँ, चम्मच कॉम्प्लीट इससे खाना है। अब खाने का। ओह भाई नाइस। हे गाइस, গুড মর্নিং। আজকে দুদিন হলো, দুদিন ধরে আমি ব্লগ করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি, কারণ এই দুদিন আমি অনেকটাই বিজি ছিলাম। কারণ সাইডে আরও লেবার মিস্ত্রি এসেছে, তাদেরকে নিয়ে বিজি, তাদেরকে পেছনে পেছনে ঘুরতে হচ্ছে তাদের। আর সকাল থেকে এটুকু যাব, সেটাও মানে যেতে যেতেই মানে ফোন চলছিল যে আমি ভিডিওটা বানাতে পারিনি। ফোনেই সব কিছু বেশিরভাগ আমাকে সলভ করতে হচ্ছিল। আর কালকে আমি সাইডে যাইনি, কারণ কালকে আমার যতগুলো কাপড় ছিল সব নোংরা হয়ে গেছিলো, সেগুলোকে ধুয়ে দিলাম, শ্যাম্পু দিয়ে কেচে দিলাম কালকে। আর একটু দাড়িটা একটু শেভ করেছিলাম, সেই জন্য কালকে যাওয়া হয়নি। বাট আজকে আমি যাচ্ছি সাইড। তো চলো দেখা যাক সাইডে কি হচ্ছে। আমি ভাই স্টেশনের ওপরের ব্রিজ থেকে আমি পার হই এই পার, মানে আমি থাকি কান্দিবলি ইস্টে আর এলাম ওয়েস্টে। এবার এই সাইডে মানে অটো স্ট্যান্ড আছে, এখানে অটো ধরে যাবো আমার সাইড। বাট ভাই টিকিট কাউন্টারে দেখলাম ওপরে এতটাই ভিড়, মানে এক একটা লাইনে বোধহয় 50-60টা করে মানুষ দাঁড়িয়ে আছে। আমি ভাবছি এত ভিড় তাহলে মানুষ যাবে কি করে, মানে যাবে কখন? এত ভিড়ের মধ্যে টিকিট কাটছে, তাহলে কখন যাবে? সাইডে আমি 9টার সময় পৌঁছে গেছিলাম, বাট এতটাই কাজে আমার চাপ ছিল যে আমি ভিডিওটা কমপ্লিট মানে করতে পারিনি। ভিডিওটা কমপ্লিট তো দূরের কথা, ভিডিওটা এখনো মানে আধা হয়নি। যাই হোক, এখন আমি একটু ফ্রি হলাম। এখন এই ধারে বাইরে চলছে, মানে এই ধারে এক্সটার্নাল প্লাস্টার নেব, সেই জন্য এগুলো সব মানে গ্রিডিং করাচ্ছি। এগুলো সব যে আরসিসি আছে, যে বিম, সেগুলো সব মানে লাইন দরের সঙ্গে মেল খাচ্ছে না, সেগুলো মেলাচ্ছি। এগুলো সব লাগিয়েছি তোমার গ্রাইন্ডার মেশিন দিয়ে, সব কেটে ইতে করে তোমার ছেনে হাতুড়িতে করে লেভেল করছি। বাট চিপিং মেশিন যেটা, সেটা এখনো দেয়নি, হাতেই করাচ্ছি, হাতে একটু কাজ শুরু হচ্ছে। আর আউটে প্লাস্টার চলছে, আমার ডগে প্লাস্টার চলছে, দুটো ডগে। ওই দিকের ডগে সিঙ্গেল কোট চলছে, আর এই দিকের ডগে ফাইনাল কোট। আব্দুল্লাহ ইল্লি গেছি, আব্দুল্লাহ ইল্লি গেছি গো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ভাতটা খেয়ে দিয়ে আমি আবার সাইডে এলাম। মানে একটু আসতে দেরি হয়ে গেল, 2:30 বাজছে এখন, কারণ আমি 4-5 দিন ধরে অনেক লেবার মিস্ত্রির হাজিরি তুলিনি, মানে নাইট অবধি কাজ করিয়েছি, সেই জন্য হাজিরি তোলা হয়নি। তাই আজকে সব তুলে দিলাম, হাজিরিগুলো ক্লিয়ার করে নিলাম। আবার হয়তো 3-4 দিন পর তুলবো, মানে ডেইলি তুলি না আমি। আমার রেজিস্ট্রি যেটা আছে সেটাতে আমি তুলে রাখি, বাট ওদেরকে 3-4 দিনের পর মানে হাজিরি তুলে দিই, সেটাকে দেখে। বা কিছু কিছু মনে থাকে, এরকম সব জিনিস ধরো মনে থাকে না, তাই আগে আমি লিখে রাখি। আর ব্যাপার হচ্ছে ভাই, হাজির জিনিসটা মানে চাই না যে কারো ভুল হোক, সেই জন্য আমি লিখে রাখি। আর উপর থেকে দেখো এই বিল্ডিংগুলো যেগুলো দেখতে পাচ্ছ, মনে হচ্ছে একবারে পুরো আকাশে ঢুকে গেছে। দেখো মনে হচ্ছে মেঘের ওপরে বিল্ডিংগুলো। আমি আছি এখন তেরোমালায়, আর তেরোমালায় এটা বাথরুমে এটা ওয়াটার প্রুফিং করার জন্য সব ইটা বসিয়েছে। ব্যাপার হচ্ছে যে এখানে রেডি মিক্সের যে মাল, সেই মাল মানে 2 বস্তার মতো এখানটায় ফুল পানি ভরা ছিল। এই বাথরুমে ফুল পানি ভরা ছিল, সেই জন্য এখানে 2 বস্তা মাল ঢালা হয়েছিল। সেই মাল এখন জমে গেছে, ফুললিভাবে জমে গেছে, সেই জন্য ছেনে হাতুড়ি নিয়ে ভাঙা হচ্ছে। মানে এই ডগে প্লাস্টার নেওয়া হয়েছিল, এই যে ডাক বাথরুমের, সেটাতে প্লাস্টার নেওয়া হয়েছিল। আর এইদিকে পানি দরদর করে বেরিয়ে যাচ্ছিল পাইপের সাইড দিকে, সেজন্যই এখানে মাল ঢালা হয়েছিল। এখন সেটাকে ভাঙতে হচ্ছে এসে আমাদেরকে। এখন বাজছে সন্ধে 6টা, আর পেছন দিকে যে পরাঞ্চিতে দেখতে পাচ্ছ, এইদিকে যে লাইন দড়ি টাঙানো আছে মানে লাগানো আছে, এই লাইন দড়ি হিসাবে তোমার
প্রত্যেকটা ফ্লোরে মানে প্রত্যেকটা মালায় মালায় তোমার করা হচ্ছে, ধারা মারা হচ্ছে, যেটার সাহায্যে প্লাস্টার করা হবে। আর গ্রামগঞ্জে ধরো এগুলো হয় না, মানে তোমার বিল্ডিং বলেই হচ্ছে, কারণ আরসিসি সব জায়গায় সমান নেই। আর গ্রামগঞ্জে ধরো এক দোমালা বিল্ডিং হয়, এক দোমালা রুম, সেজন্য করার কোনো প্রয়োজন হয় না, পটিতেই প্লাস্টার হয়ে যায়, লাইন ধরে নামিয়ে দেয় সোজাই দিয়ে সেই হিসাবে প্লাস্টার করে। বাট এখানে ধারা মারতে হবে, ধারাটা ইম্পর্টেন্ট, তাই ধারা মারছে আমাদের মিস্ত্রিতে। সূর্য ডুবছে, তাও দেখো সূর্যের কীরকম পাওয়ার, নেটের ভেতর থেকেও সূর্য দেখা যাচ্ছে। সূর্যকে আসলে সবই দেখা যাচ্ছে, কারণ নেটটা সেরকম পাতলা নেট, সেফটি নেট বলে এটাকে। এটা দেওয়ার কারণ যেহেতু মানে অনেক মানুষ কাজ করে, তাদেরকে যেন ভয় টয় না লাগে, যেন মাল মশলা যেন অন্য জায়গায় যেয়ে না পড়ে, এই কারণেই মনে হয় যত সম্ভব। আরও কিছু কিছু থাকতে পারে, সেগুলো আমার জানা নেই। ভাই আজ কালকে আমি প্যান্ট জামা সব কেচেছি, আর আজকে আবার নোংরা হয়ে গেল ভাই। মানে কনস্ট্রাকশন লাইনে এতটাই ধুলো মাটি, বুঝতে পারছো তো, মানে পরিষ্কার থাকাই যায় না ভাই। আমার মনে হচ্ছে চুল এবার আমাকে পুরো ন্যাড়া করে দিতে হবে। ন্যাড়া করলে তো ভাই কীরকম জঙ্গলি টাইপের লাগবে, সেজন্য করছি না। বাট মানে চুল থাকবে না, সব উঠে যাবে। আর এখন আছে আমি রাস্তায় অটো ধরার জন্য, মানে কাজ আজকের জন্য হয়ে গেল কমপ্লিট, নাইট কোনো নেই, কারণ অনেক লেবার আছে এক্সট্রা, তাদেরকে নিয়ে দিনে আমি মাল তুলে নিয়েছি যা তোলার। এবার যাবো গা রুম, রাস্তায় যেতে যেতে কিছু খাওয়া দাওয়া করবো। কান্দিবালি চলেঙ্গে স্টেশন। ভাই কান্দিবালি স্টেশন যাচ্ছি। আর ব্যাপার হচ্ছে ভাই, আমি যদি এতদিন হিন্দিতে ব্লগ বানাতাম না, কবে ফেমাস হয়ে যেতাম ভাই। কারণ আমাকে অনেকেই দেখে রাস্তায় যেতে ক্যামেরা হাতে ব্লগ বানাই, আমাকে অনেকজন জিজ্ঞেস করেছিলেন, নাম্বারটা আমি বলি না, কারণ তারা হিন্দিতে কি দেখবে ভাই, বুঝবে না বাংলা কিছুই, তাই আমি বলি না। না হলে এতদিন ভাই ভাইরাল হয়ে যেতাম, কারণ হিন্দি বেশি চলে পুরো, মানে ওয়ার্ল্ডে ধরতে গেলে হিন্দি বেশি চলে, বাংলা অল্পই। সেই জন্য আমাদের বাংলাতে অনেকজন ইনফ্লুয়েন্সার আছে, তারা এখনো ভাই সেরকম ফেমাস না। যদি তারা হয়তো হিন্দিতে ব্লগ বানাতো, তারা অনেকটাই ভাইরাল লাগে। ভাই আমি কান্দিবলি চলে এলাম, কান্দিবলিতে অনেক ভিড় দেখো, অনেক ভিড়। আর ভাই ডেলি যাওয়া আসা 80 টাকা 90 টাকা তোমার যেতে খরচ হয়ে যাচ্ছে, 100 হয়ে যাচ্ছে কোনো সময়, মানে ডেলি যাওয়া আসা 200 টাকা খরচ হয়ে যাচ্ছে ভাই। মাসে তো 6000 শুধু ভাড়াতেই চলে যাচ্ছে ডেলি তোমার, এরকম ভাবে আমি ভাবছি 6000 টাকা একটা সেকেন্ড হ্যান্ড বাইক চলে আসবে। এরকম যদি মানে হয় অবস্থা, বাইক কেনাই ভালো মনে হচ্ছে। মানে প্রত্যেক মাসে 6000 টাকা শুধু ভাড়াতেই যায়, তাহলে বিশাল একটা ব্যাপার। कितना का है भाई फालूदा? फालूदा कितना का है? रबड़ी फालूदा 90 रुपये का, मिल्क फालूदा 70। हाफ हाफ रबड़ी फालूदा हाफ 70 का, मिल्क फालूदा हाफ देना, राबड़ी हाफ देना। 50 वाला। 50 ये 70 ना, राबड़ी का 70 ना। हाँ हाफ देना 70। क्या क्या डालते हो उसमें? सेवई सेवई সেবল কি বলছে, সেবল নাকি চাউমিনের মতো লাগছে দেখে। सब्जा এ সাবজা, সাবজা না কাবজা কি বলো বুঝতে পারছি। দেখে নাও কি কি দিয়ে বানাচ্ছে। फ्लेवर आएगा केसर ফ্লেভার केसर কেসার, কেসার কা ফ্লেভার, কেসারের ফ্লেভার দিল এটাতে। এবার এটাতে মনে হচ্ছে আইসক্রিম দেওয়া হবে মনে হচ্ছে। रबड़ी आएगी। क्या है इसका नाम? रबड़ी रबड़ी রাবড়ি। এটা রাবড়ি দিল, ये मिक्स होगा। अब मिक्स होगा। ও দেখে তো মনে হচ্ছে স্পেশাল ভাই। इसमें आएगा এবার সেই গোল্লা আসবে, গোল্লা বরফের आइसक्रीम आएगी, राजभोग আইসক্রিম, राजभोग। বাদাম টাদাম দিয়ে আছে এটাতে। अब इसमें काजू आएगा। এটা কাজু এলো, কাজু। ये आएगा पुटी पुटी क्या नाम है इसका? पुटी पुटी। পুটি পুটি কি বলছে কি, এটা জেলির মতো একটা দিয়েছে। फिर आएगा जेली। এটা জেলি, এটা জেলি। फिर इसमें सबसे स्पेशल आएगा मावा। এবার এলো মাবা, মাবা নাকি বলছে, এটা মাবা। ওই এটা কিন্তু স্পেশাল ভাই, এটা খেতে ব্যাপক। फिर आएगा चम्मच। হ্যাঁ চাম্মাচ কমপ্লিট, फिर इससे खाना लगा। अब खाने का। ও ভাই নাইস। এবার পুরো রুম চলে এলাম, রুম এসে ফ্রেশ ট্রেশ হয়ে
লাভার ধরলাম হাতে ক্যামেরাটা নতুন করে। এবার আমি ভিডিওটা এডিট করব, মানে আমার এইটাই সময় একটা, যেটা আমার খুবই অল্প সময়, কেন আমাকে তারপরে হিসাব করতে হয়, এখনও অনেক কাজ বাকি, সেগুলো করতে হয়। সেজন্য আমাকে খুব অল্প সময়ের মধ্যেই হালকা করে এডিটিং করে নিতে হয়। ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।